এগরায় টেন্ডার দুর্নীতিতে এবার নাম জড়ালো টুলু মণ্ডলের। এগরায় টেন্ডার দুর্নীতিতে এবার নাম জড়ালো টুলু মণ্ডলের। বিস্ফোরক অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। প্রভাব কাটিয়ে বেআইনিভাবে সরকারি জমি হাতিয়ে নেওয়া, টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় ঠিকাদারের। রাস্তা তৈরির জন্য বিভিন্ন সময় টেন্ডার ডাকা হয়, সেই সমস্ত টেন্ডার, সরকারি টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। বা টুলু মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ঠিকাদার শেখ মুক্তাজুল। সব কাজ টুলু মণ্ডল নিজের নামে বেনামে হাতিয়ে নিত। প্রয়োজনীয় নথিপত্রে প্রচুর গলদ ও অনিয়ম থাকা সত্ত্বেও টেন্ডারে কারচুপির অভিযোগে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুক্তাজুল বাবু। সেই মামলা প্রত্যাহারের জন্য চাপও দেওয়া হয়। প্রাণ ভয়ে মামলা প্রত্যাহার করেন ওই ঠিকাদার। এগরায় টেন্ডার দুর্নীতিতে এবার নাম জড়ালো টুলু মণ্ডলের। বিস্ফোরক অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি টেন্ডার হাতিয়ে নেওয়া হতো। টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় ঠিকাদারের। রাস্তা তৈরির জন্য বিভিন্ন সময় টেন্ডার ডাকা হয়, সব কাজ টুলু মণ্ডল নিজের নামে বেনামে হাতিয়ে নিত, এমনটাই অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। কি অভিযোগ করেছেন শুনবো। বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। এই বর্তমানে এখন আমার এই কসবাগালা থেকে পানিপাড়ুর এখানে একটা নগরী 10 কোটি টাকা বর্তমান গানি কনস্ট্রাকশন বলে একজন সাব কন্ট্রাক্টর, তাকে দিয়ে দিত। তবে আমি যতটুকু দেখেছি, ও ওর কাছ থেকে সাবেক কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লাই থেকে পেমেন্ট করবে। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মন্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরে হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। কারণ যে ও লেবারকে সাপ্লাইকে যেভাবে ক্যাশে পেমেন্ট করছে, তাহলে যে টাকাটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, এটা আমার ধারণা। বাকি আমিও একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মন্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025-5 মাসে কেস করেছিলাম এই কসবাগালা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। টুলু মন্ডল মানে ওই মন্ডল সাবুদ্দিন। ওই আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে তুমি এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখব। হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম, এই হাইকোর্টের সব যাবতীয় ফাইল দেখতে হচ্ছে। তো তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম, আমাকে যেভাবে চমকালো ধমকালো, আমি ভয়ে এসে উইথড্র করে নিলাম। কত সালে এটা 25 সালের 6 মাসে। যেটা আপনি বললেন যে সুমিত্রা হচ্ছে অভিষেকের দালাল। ওর দালালি করতে এখান থেকে সেখান থেকে টাকা পয়সা তুলে এনে তাকে অভিষেকের অফিসে দিত। চেষ্টা করেছিলাম, ওর উপর চাপ ছিল, কাজটা আমার প্রাপ্য, যেহেতু কাগজে ও টিকতে পারবে না, আমাকে ওখানে গিয়ে ধমকি যাতে আমি এটা তুলে নিই। বাকি এমনি আমিও আরো কাজ করছি, আমাকে যেভাবে ধমকালো আমি ভয় পেয়ে গেলাম। পুরো সরাসরি যোগাযোগ আছে, ছিল। যদি এই বিষয়ে আমাকে কমপ্লেন করতে হয় থানায়, আমি পুরো একদম লিখিত জমা দিব যে সম্পর্ক ছিল।